সাকিব খান অভিনীত আসন্ন সিনেমা তাণ্ডব ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। রায়হান রাফির পরিচালনায় নির্মিত এই রাজনৈতিক থ্রিলারটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাণ্ডব সিনেমার গল্প একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। এতে সাকিব খানকে দেখা যাবে এক নতুন রূপে, যিনি রহস্যময় মাঙ্কি মাস্ক পরে উপস্থিত হয়েছেন। জয়া আহসান একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন, যার উপস্থিতি সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও সাবিলা নূর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছে, যা দর্শকের জন্য একটি চমক হতে পারে। 18 মে প্রকাশিত তাণ্ডব সিনেমার 1 মিনিট 41 সেকেন্ডের টিজারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই টিজারটি মাত্র 45 মিনিটে প্রায় 5,000 শেয়ার, 12,000 মন্তব্য এবং 70,000-এর বেশি রিয়াকশন পায়। 24 ঘন্টার মধ্যে এটি 10 মিলিয়ন বেশি ভিউ অর্জন করে, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি রেকর্ড। সিনেমাটির শুটিং শুরু হয় 24 মার্চ, যা বর্তমানে প্রায় 70% সম্পন্ন হয়েছে। ঢাকার এফডিসি এবং রাজশাহীর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। এছাড়াও শ্রীলঙ্কায় একটি গানের দৃশ্য ও ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়েছে। তবে এটি শুটিং চলাকালীন রাজশাহীর একটি দুঃখজনক ঘটনা ঘটে, যেখানে স্ট্যান্টম্যান মনির হোসেনের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিনেমার শুটিং চলাকালীন কিছু ছবি ফাঁস হয়ে যায়, যেখানে সাকিব খান ও সাবিলা নূরকে একসঙ্গে দেখা যায়। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এছাড়াও অভিনেত্রী নিদ্রা দে স্নেহা সিনেমা থেকে বাদ পড়ার অভিযোগ এনে প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তোলেন। তাণ্ডব সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাকিব খানের ভক্তরা এই সিনেমার মাধ্যমে তাকে নতুন এক রূপে দেখতে পাবে বলে আশা করেছেন। সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ অভিনয় জীবনে তিনি নিজেকে একজন সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনয় দক্ষতা তাকে দর্শকের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে। সো বন্ধুরা, দেখা যাক এবার ঈদে সাকিব খানের তাণ্ডব মুভি কি পারবে পূর্বের সব রেকর্ড ভেঙে দিতে। সো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।